সরকারও নীরব, বিরোধী দলও নীরব। আবার অন্য অন্য কোনো ক্ষেত্রে, পররাষ্ট্র নীতির ক্ষেত্রে এই সরকারের অভিমুখ কোথায় এটা আমরা জানি না। যখন ইরানের উপর যুক্তরাষ্ট্র যুদ্ধ চাপিয়ে দিল, তখন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি দেওয়া হলো যেন ইরানই এই যুদ্ধের জন্য দায়ী। পরবর্তীকালে সেই বিবৃতি একটা প্রত্যাহার করা হয়েছিল। একথা ঠিক যে মধ্যপ্রাচ্যের সৌদি আরব সহ বিভিন্ন দেশে আমাদের লাখ লাখ কর্মী আছে। আবার ইরানও তো আমাদের ভ্রাতৃপ্রতিম একটি রাষ্ট্র, এবং সৌদি আরবের অনেক আগে ইরান বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। সুতরাং ইরানকে যুক্তরাষ্ট্র যেভাবে শত্রু রাষ্ট্র হিসাবে চিহ্নিত করেছে, আমরাও যদি সেই পথ ধারণ করি, সেই পথ অনুসরণ করি, তাহলে বাংলাদেশের পররাষ্ট্র নীতি কি হবে এটি অনুমান করা কঠিন নয়। বর্তমানে ভূ রাজনীতি একটি খুবই জটিল, অস্থির, অনিশ্চিত পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্য দিয়ে আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করা, রাগ বিরাগের ঊর্ধ্বে উঠে সমস্যাগুলো সমাধান করা কিভাবে যাবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই মুহূর্তে একজন উপদেষ্টা আছেন, উপদেষ্টা আছেন কি এখন? দুইজন প্রতিমন্ত্রী, একজন মন্ত্রী, একজন মন্ত্রী আছেন, দুইজন প্রতিমন্ত্রী আছেন। যিনি একজন প্রতিমন্ত্রী, যিনি কিছুদিন আগে এই উপদেষ্টা ছিলেন। কিন্তু পররাষ্ট্র নীতিটা কি আমরা নিশ্চিত না। সরকার এটি জনগণকে ব্যাখ্যা করতে পারেনি। একজন সংবাদ মাধ্যমের অংশীজন হিসেবে আমিও স্পষ্ট নই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। গত 6 মাস পর সরকার মন্ত্রিসভায় রদবদল বা কিছু পুনর্গঠন করেছে, কিন্তু কিসের ভিত্তিতে করেছে সেই প্রশ্নও কিন্তু জনমনে এসেছে। এটি কি পারফরমেন্সের ভিত্তিতে করা হয়েছে, অর্থাৎ ভালো কাজ করার পুরস্কার দেওয়া হয়েছে, অথবা মন্দ কাজ করার জন্য শাস্তি দেওয়া হয়েছে? এটি কিন্তু মানুষের মধ্যে ধারণা, পছন্দ অপছন্দ, অথবা কোনো কোটারি স্বার্থের দ্বারা চালিত হয়েই এই রদবদল আনা হয়েছে। এবং যা কারো কারো বিরুদ্ধে গুরুতর অভিযোগ ছিল, তারপরও দেখা গেছে সেখানে পরিবর্তন হয়নি। আবার কারো কারো বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও তাকে শাস্তি পেতে হয়েছে। সুতরাং সরকারের পরিচালন পদ্ধতিটা কি, নীতিটা কি, এটি মানুষের মধ্যে প্রশ্ন। সরকার তো অনেক দূর যেতে চায়, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে চায়, সুশাসন প্রতিষ্ঠা করতে চায়, বৈষম্য দূর করতে চায়, কিন্তু তার নীতি পরিকল্পনায় কিন্তু এর প্রতিফলন ঘটছে না। বাংলাদেশে এখন ভয়াবহ বেকারত্ব, কর্মসংস্থানের সংকট, প্রতিদিন কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। একটি কারখানা বন্ধ হওয়া মানে শত শত মানুষের চাকরিচ্যুতি। কিন্তু সরকার এই সমস্যার সমাধান করছে না। যদিও সরকার বলছিল 1.5 বছরে 1 কোটি লোকের চাকরি বন্দোবস্ত করবে, কিন্তু গত 6 মাসে কতজনের হয়েছে এবং কতজনের চাকরি গিয়েছে? আমার মনে হচ্ছে যে সরকারের সাফল্য ব্যর্থতা নিরূপণের এটি একটি মাপকাঠি হতে পারে।